বিষ্ণুপুরের তুলসী ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শ্রীমার ১৪৮তম আবির্ভাব তিথি। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভারম্ভ হয়। সংস্থার ভাইস চেয়ারপারসন চৈতালি শতপথী, সেক্রেটারি সুবীর দাস এবং বিশেষ অতিথি বিমল চক্রবর্তী সমবেত মন্ত্রোচ্চারণ, প্রার্থনা সঙ্গীত ও গভীর ধ্যানের মাধ্যমে দিবসটির পবিত্র সূচনা করেন। শ্রী অরবিন্দ প্রণীত দুর্গা স্তোত্র পাঠ করেন সুবীর দাস, যা সমবেত উপস্থিতির মনে এক বিশেষ ভাবানুভূতির সঞ্চার করে। উল্লেখ্য, এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক তাৎপর্যপূর্ণ পর্বে বহুভাষিক পত্রিকা সুচেতনার বিশ্বশান্তি সংখ্যা সুনিবিড় ও মহৎ চেতনার পরিবেশে প্রকাশিত হয়। আমি চৈতালি শতপথী, শ্রী অরবিন্দ সোসাইটি জামশেদপুর সেন্টারের আমি ভাইস চেয়ারপারসন। আমরা আজকে এখানে তুলসী ভবনে শ্রীমার ১৪৮তম শুভ আবির্ভাব দিবস জন্ম মহোৎসব পালন করলাম। আমাদের সাথে আমাদের সোসাইটির এখানকার জামশেদপুর কেন্দ্রের সব ভক্ত সমাবেশ ছিল এবং তার সাথে আরও বাইরেরও অনেক সবাই এসেছিলেন। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করলেন। মেডিটেশন, শ্রীমার কথা, শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্য থেকে পাঠ, তার সাথে আরও অনেক আধ্যাত্মিক আলোচনা যেগুলি আজকে এখানে হয়েছে। এছাড়াও আমাদের সাথে জড়িত আছে যেসব শিশু শিল্পীরা, তারা নৃত্য পরিবেশন করেছে। আমাদের যে প্রশিক্ষণ চলে এখানে যোগ প্রশিক্ষণ, সেই যোগ প্রশিক্ষণের ছাত্রছাত্রীরা মিলে গান পরিবেশন করেছে। এখানে শ্রীমার যে শুভ জন্ম উৎসব পালিত হলো, সেখানে আমরা মাকে উৎসর্গ করেছি আমাদেরই মতো করে, যেভাবে সব জায়গায় হয় সেইভাবেই। তার সাথে সাথে আমরা আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কিছু অনুষ্ঠান এখানে আমরা করেছি দ্বিতীয় অধিবেশনে। সাথে সাথে জামশেদপুর থেকে প্রকাশিত বহুভাষী পত্রিকা সুচেতনার আত্মপ্রকাশ আজকে এই মঞ্চে হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সুচেতনার প্রেসিডেন্ট শ্রী বিমল চক্রবর্তী মহাশয় এবং সুচেতনার মহাসচিব শ্রী সুবীর দাস এবং সুচেতনার এডিটর আমি চৈতালি শতপথী। এবং আমাদের সাথে যারা কাজ করেন, যেমন সাহিত্যিকার শ্রী নিশার আমিন মহাশয়, কবি শ্রী রফিকুল ইসলাম ভাই এবং আরও অনেকে, তারা আজকের এই মঞ্চে তাদের কথা বলেছেন এবং বাংলা ভাষা এবং বাংলা ভাষাকে বাঁচানোর জন্য যে প্রস্তুতি, তাকে কিভাবে করা যাবে সেই নিয়েও এখানে আলোচনা হয়েছে। আর সর্বোপরি যেটা এখানে হয়েছে, যে ভক্ত সমাগম ছিল, তার সাথে একটি চেতনার বিকাশ হয়েছে, যেটি আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিকও বলা যায়। একটি বৈজ্ঞানিক আলোচনাও এখানে হয়েছে, কিভাবে একে দেবত্বে পৌঁছাবে। সুচেতনার এটি 14তম সংখ্যা প্রকাশিত হলো, যেটির মূল থিম ছিল বিশ্ব শান্তি সংখ্যা। সারা বিশ্বে এখন খুবই অশান্তি চলছে। ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে লেখক লেখিকারা এই পত্রিকাতে লিখেছেন। আপনারা সকলেই পড়বেন এবং মনন করে দেখবেন যে কিভাবে এই পৃথিবীকে আরও শান্তিপূর্ণভাবে এবং আনন্দের সাথে বাঁচানো যায় এবং আমরা ভালোভাবে বাঁচতে পারি। তো মহত্তর একটি গুরুতর একটি দিব্য চেতনার দিকে যেন আমরা অগ্রসর হয়ে যেতে পারি, আমরা সেই প্রয়াসের মধ্যেই আছি। শ্রী অরবিন্দ রচিত সাবিত্রী মহাকাব্য এখন পর্যন্ত সারা পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। যে যখনই পারবেন একটু সুযোগ করে পড়বেন। বুঝতে প্রথমে খুব অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেটি পড়লে উপলব্ধি হতে থাকে। আমাদের এখানে এই স্টল ছোট্ট করে একটা দেওয়া হয়েছে, তাতে একটি মাত্র ইংরেজি অরিজিনাল যে বই, সেই সাবিত্রী বইটি এখানে বিক্রি হচ্ছে। রবীন্দ্রকে পড়ুন, জানুন, মাকে পড়ুন। নিজের মধ্যে পরিবর্তন আনলে এ দরকার। এই যে একটু আগে আমরা শুনছিলাম, বাচ্চারা, শিশুরা
ওরা মোবাইলের নিয়ে এত খাটছে, মোবাইল নিয়ে এত মানে পাগলামি করছে আজকালকার স্টুডেন্ট, আজকালকার ছোট ছোট বাচ্চারা। কিন্তু এই ভাবধারার থেকে যখন মায়ের আর পিতা, তার পিতার মধ্যে একটু পিতার মধ্যে যখন সেটা প্রবেশ করবে, সেই আনন্দটা যেটা আমরা গুরুমন্ত্র হিসেবে মনে করি, সেটা যখন তার থেকে আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে প্রবেশ করবে, ধীরে ধীরে সবই চলে যাবে। সুচেতনা নিজেদের সাহিত্য নিয়ে যে আমরা আলোচনা করি সেটা লিখিতভাবে আপনাদের সামনে আমরা দিলাম। এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাকেও স্মরণ করে বাংলা ভাষার যে সম্মানের জন্য যারা নিজেদের জীবন দান করেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সুচেতনা সম্বন্ধেই দু কথা বলি। সত্যি কথা বলতে লেখা খুব কঠিন। আমার লেখক বন্ধুরা এখানে রয়েছেন, আমার দাদা রয়েছেন, নিশারদা, চৈতালিদি এবং সুবিরদা। এরা প্রথম দিন থেকে সুচেতনাকে চেতনা সমৃদ্ধ করে চালিয়ে আজ 14তম সংস্করণ আমরা বার করলাম। পথে অনেক বাধা, লোকবল কম, আর্থিক সামর্থ্য সীমিত, সময় সীমিত, আর প্রত্যেকের আমাদের একটা, বুঝতেই পারছেন, সময় তো থেমে থাকে না, সে তো সামরিক পোশাক পরে ঘুরেই বেড়ায়, বয়স তো বেড়েই যাচ্ছে প্রত্যেকে। বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার কথা, এই ভাষাতেই আদান প্রদান দুঃখ সুখের গাথা। বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার কথা, এই ভাষাতেই আদান প্রদান দুঃখ সুখের গাথা।